নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোটা সেদ্ধ। তো এই গোটা সেদ্ধ অনেকে অনেকভাবেই করে, অনেক রকম নিয়ম থাকে অনেকের। আজ আমি আমার নিয়মে বা আমার শ্বশুরবাড়ির নিয়মে যেভাবে করে সেই ভিডিওই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথে কী কী রান্না করলাম সেটাও শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখুন, আমি আগে থেকে হাঁড়িতে জল বসিয়ে রেখেছিলাম, জল গরম হয়ে গেছে। আর কলাইগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সম্পূর্ণ কলাই আমি দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম, খুব সুন্দর ফুটে গেছে। এবার গোটা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম বেগুন, শিম, আলু, কুল আর মটরশুঁটি। এখানে আমি সব সবজিগুলো তিনটে তিনটে করে নিয়েছি। এদিকে দেখুন, আমি ভাত বসিয়ে রেখেছিলাম, ভাতও হয়ে গেছে। আর 10 মিনিট পর ফিরে আসলাম, প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। আবারও 5 মিনিট পর ফিরে আসলাম, খুব সুন্দর ফুটছে। এবার ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো গোটা সেদ্ধ রেডি হয়ে গেল। এদিকে আমি পায়েসও তৈরি করে নিয়েছি। এখানে বন্ধুরা আজকে আমি সব ভিডিও সম্পূর্ণ দেখাচ্ছি না, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখানে আমি গোবিন্দভোগ চাল আর খেজুরের গুড় দিয়ে পায়েসটা বানালাম। আর এদিকে কড়াই বসিয়ে ভেজে নিচ্ছে আলু। এখানে আমি আলুতে লবণ হলুদ ভালো করে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। আর এই গোটা সেদ্ধর এই রেসিপিগুলো সম্পূর্ণই নিরামিষ, আমাদের নিরামিষভাবেই করে। তো আলু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি ছাঁকনার সাহায্যে। আলুগুলো সব তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে আমি মূলো দিয়ে দিলাম। এবার মূলোগুলো একইভাবে ভেজে নেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখুন মূলোগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। মূলোগুলো একইভাবে তুলে নিচ্ছি। তো মূলোগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম শিম। শিমগুলো খুব সুন্দর করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম বেগুন। বেগুনে আমি হালকা হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। এবার বেগুনগুলো ভালো করে ভেজে নেব।
দেখুন বেগুনগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, বেগুনগুলো তুলে নিচ্ছি। আর এদিকে আমি দেখুন চাটনিও তৈরি করে নিয়েছি, টমেটোর চাটনি বানিয়েছি। চাটনিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো চাটনি নামিয়ে নিয়ে আমি আবারও কড়াই বসিয়ে দিলাম। ওই তেলের মধ্যে আরও একটু সরিষার তেল দিলাম, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এখানে আমি আলুগুলো আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আলুগুলো ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণ হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আলুগুলো আর আলাদা করে তুলে রাখলাম না। দিয়ে দিলাম টমেটো আর মটরশুঁটি। এবার টমেটো আর মটরশুঁটিগুলো আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা 1.5 চামচ মতো। এবার আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে ভালো করে সমস্ত উপকরণগুলো কষিয়ে নেব। আলু, মটরশুঁটি, টমেটো, যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে আর আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো, আবার একসঙ্গে ভালো করে নেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি বাঁধাকপি। এখানে আমি বাঁধাকপি বন্ধুরা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, রান্নাটা তাড়াতাড়ি হবে বলে। এইভাবে রান্না করলেও কিন্তু বাঁধাকপি খেতে খুবই ভালো হয়। এবার ভালো করে কষিয়ে নেব নাড়াচাড়া করে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব, যেন বাঁধাকপির মধ্যে যে বাড়তি জল আছে সেই জল না থাকে। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবং রান্নাও হয়ে গেছে। দিয়ে দিলাম ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে আছে আদা, জিরে, সরি বন্ধুরা আদা না, জিরে, ধনে, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ আর সামান্য জয়িত্রী। এবার শুকনো কলাই ভেজে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য চিনি 1 চামচ মতো আর হাফ চামচ ঘি। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব। তাহলে কত সহজে তৈরি হয়ে গেল নিরামিষ বাঁধাকপি। তাহলে বন্ধুরা আজকে এই গোটা সেদ্ধ আর সমস্ত নিরামিষ রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক করতে যেন ভুলবেন না। তো দেখুন কত সহজে তৈরি হয়ে গেল এই নিরামিষ বাঁধাকপিটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।